বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। অনেক পিতামাতা আছে তারা বাচ্চাদের সঙ্গে কথা সুন্দর করে বলতে পারে না, কথা সুন্দর করে বলে বাইরে, ঠিক কি না? আবার কোন কোন মহিলারা বলে যে আমাদের স্বামীরা বাইরে এত সুন্দর করে কথা বলে, আল্লাহ ঘরেতে বলতে পারে না। আবার মহিলার ব্যাপারে স্বামীর অভিযোগ, দেখছেন অন্য মহিলার সঙ্গে কী সুন্দর করে কথা বলে, আর স্বামীর সঙ্গে কথা বলতে এত সুন্দর ভাষা নাই। তো এগুলো আমাদের কিছু সমস্যা আছে, কথা বুঝতে পেরেছেন? পরিবারের মধ্যে আমরা সুন্দর করে কথা বলতে পারবো না, বাচ্চাদেরকে আদর করতে পারবো না, অথরিটি প্রয়োগ করতে হবে, এগুলো মূর্খতা, এগুলো জাহালাত। কারণ একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো ঘরে খায়ের দিতে চান সেই ঘরে আল্লাহ তাআলা রিজক দান করেন। রিজক মানে কি? নম্রতার তৌফিক দান করেন, নম্রতার পলিসি, সফটনেস দান করেন। তারা একে অপরের প্রতি খুব সদয় আচরণ করে, একে অপরের প্রতি খুব কেয়ারিং, একে অপরের প্রতি খুব কাইন্ড। এই ঘরে, যেই ঘরে এইরকম কাইন্ডনেস আছে, একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, মমতা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ অনেক খায়ের দিয়েছে। আর যে ঘরে মেজাজ খারাপ, অনেক আছে এরকম, আমাদের দেশে বেশি পাওয়া যায়, এখানেও কিছু আছে, যে স্বামী এবং পিতা এত মেজাজ খারাপ, ছেলে মেয়ে তাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করে না, তাদের সামনে থাকতেও চায় না, খাবেও না তাদের সঙ্গে একসঙ্গে, আলাদা বসে খাবে। আমরা বারে বারে বলি একসঙ্গে খান, এই কারণে তারা কমফোর্টেবল ফিল করে না। এমনিতে এই দেশের সোসাইটি তারা ওই আপনার ফ্রেন্ডকে ভালোবাসে বেশি, ঘরের পরিবারের সদস্যদের তুলনায়, পিতামাতাকে তুলনায় জেনারেশন গ্যাপ অনেক ফিল করে। কারণ তারা মনে করে আমার বাবা মা ঠিক মতো ইংলিশ বলতে পারে না, কি কথা বলবো, এটা একটা বড় অভিযোগ। এখন ব্যাপার হলো কি, যদি সত্যি মায়ের মমতার পরিবেশ থাকতো তাহলে এটা বলতো না যে আমার মা বাবা ঠিক মতো সুন্দর করে ইংলিশ বলতে পারে না, এটা কখনোই বলতো না। কারণ হলো আমরা মায়া মমতার পরিবেশ দিয়ে লালন পালন করতে পারিনি। ইংলিশ না জানতে পারাটা গুড লেভেলে, এটা কোনো গুনাহ না, এটা কোনো ক্রাইম না, কিন্তু আমরা চেষ্টা করলে কিছু তো শিখতে পারি, সেটাও দরকার। আর আমাদের আচার ব্যবহার যদি তাদের সঙ্গে এরকম মায়া মমতার সম্পর্ক থাকে, কম ইংলিশ বললেও তারা কিন্তু অনেক সম্মান করবে, রেসপেক্ট করবে, কারণ সে জানে আমার মা বাবা আমাকে অনেক আদর করে, তারা অনেক মহৎ, অনেক মহান, তারা আমার সবসময় কল্যাণ চায়। এরকম আমাদের আচার ব্যবহারে তারা কিন্তু এটা রিয়ালাইজ করবে। আপনি যদি একতরফা ভালো হন, এটা অসম্ভব ছেলে মেয়ে আপনাকে পছন্দ করবে না। অ্যাগ্রি করলেন? যদি একতরফা আমি ভালো হতেই থাকি, আমি তাদের সাথে মায়া মমতা সম্পর্ক রাখি, তাহলে তারা আমার থেকে দূরে সরে যাবে, এটাকে চিন্তা করা যায়? নো। আমি ভালো ব্যবহার করলে মাঝে মধ্যে হয়তো একটু দূরত্ব হতে পারে, মাঝে মধ্যে আমি একটু গরম হলাম, তারাও একটু তর্ক করেছে, কিন্তু তারা যদি ফিল করে আমার পিতামাতা আমার জন্য অনেক কল্যাণকামী, তারা আমার অনেক খেয়াল করে, এইটা যদি সত্যি আমরা করি তাহলে একদিন না একদিন সে বুঝবে। এইটা আপনি আশা রাখতে পারেন। কাজেই আমরা চট করে রক চটায় ধমক দেওয়া এবং দূরত্ব পয়দা করা, একটুখানি ঘাড়তাড়ামি করেছে, সবর করেন, সবর লাগবে আমাদের, ছেলে মেয়ে মানুষ করতে অনেক সবর লাগবে। একটুখানি একটা চারা কথা বলেছে যেটা বলা ঠিক হয় নাই, আপনি ওই সময় তাকে কারেকশন করবেন না আর একটু পরে মুড ভালো হলে করবেন? এইখানে আমরা ফেল করি। অনেক পিতামাতা এই সময় কি করবে, তুমি কেন এটা বলছো, এটা কেন বলছো, তুমি জানো আমি কি, আমি তোমার বাবা, আমি তোমার মা, ওইখানে তাকে কারেকশন করি। যত আপনি বলেন তত তার মেজাজ খারাপ হয় না ভালো হয়? তাহলে বুদ্ধিমানের কাজ কি, না এখন তাকে আমি কথা বলবো না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, এখন সে জাহেল হয়ে গেছে, তার সঙ্গে এখন আমি কথাবার্তা না বলি, ঠান্ডা করি, প্রসঙ্গ পাল্টিয়ে ফেলি, সালাম, শান্তির দিকে চলে আসি, আর কথা বাড়াই না। অনেকেই বুঝে না, না না আপনি যদি এখন না বলেন তাহলে সে জীবনেও শিখবে না, এক্ষুনি শিখাইতে হবে তাকে। ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বিল হিকমা। হিকমা অর্থ কি? মাউইজা হাসানা, সুন্দর ভাষা। এখন তো আমি সুন্দর ভাষায় কথা বলতে পারবো না, কারণ কি এখন আমার মেজাজ খারাপ। বিলিভ মি, আমি নিজে এটা এক্সারসাইজ করে দেখছি যে এই সময় তাকে আমি যদি মানা করি অসুবিধা হবে, সে এটা নিবে না, তার কষ্ট বাড়বে, আরও বেয়াদবি না করলে ভিতরে ভিতরে জিদ তৈরি হয়ে যাবে। বেটার এখন না বলা, একদিন পরে বলবো অসুবিধা কি, 2 দিন পরে বলবো অসুবিধা কি। এবং ঠিকই আপনি দেখেন, ট্রাই করে দেখেন, 2 দিন পরে, 3 দিন পরে, 1 দিন পরে যদি বলেন যে বাবা ওই সময় যে কথাটা বলছিলা
তখন মায়ের সঙ্গে তর্ক করছিলাম, আবার তুমি এই কথাটা এইভাবে একটু মেজাজ, এটা কি ঠিক হয়েছে বাবা? এটাকে ঠিক, আর তাকেই বলেন এটা কি ঠিক হয়েছিল বাবা? তখন সে বলো আমি সরি, আসলে আমার এটা ঠিক হয় নাই। কিন্তু আমি ওই সময় সরি আদায় করতে পারবেন? এই আমাদেরকে শয়তান বলে না না না, এই সময় ঠিক কর, না হলে জীবনে ঠিক হবে না। দিস ইজ দ্য মিস্টেক উই ডু। আল্লাহ আমাদেরকে গাইড করুন।